কারচুপির চেষ্টা হলেই ভোট বন্ধ, সিইসির হুঁশিয়ারি, আচরণবিধি নিয়ে কঠোর হচ্ছে কমিশন। সন্ত্রাসী দল বিএনপির হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে না বললেন শেখ হাসিনা, সুষ্ঠু ভোটের আশ্বাস। দেশজুড়ে ভোটের প্রচার, বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দ্বাদশ সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আর আচরণবিধির লঙ্ঘন ও প্রার্থীদের বিরুদ্ধে অন্যান্য অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন কমিশনার আনিসুর রহমান। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। বরিশাল জেলার সব আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সভায় সিএসি বলেন, ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এমন বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে হবে। ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। এটা আপনারা যদি কেউ কোন রকম ব্যত্যয় সৃষ্টি করেন, হয়তো আপনাকে আমি দেখতে পাবো না, কিন্তু সেন্টারের খবরটা পেয়ে যাব। রিটার্নিং কর্মকর্তা ভোটের ফল পাল্টাতে পারেন না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। সেন্টারে যদি একটা ভোট কারচুপি হয়, যদি খবর আসে, ওই সেন্টারের ভোট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। সকাল 8টায় যদি হয়, 9টায় যদি হয়, আমরা এবার বন্ধ করে দেব। এদিকে নির্বাচন ভবনে গণমাধ্যমের সাথে আলাপে কমিশনার আনিসুর রহমান বলেন, ভোটে না আসার অধিকার রাজনৈতিক দলের আছে, তবে অন্যকে বাধা দিলে শাস্তির বিধান রয়েছে আইনে। ভোটে না আসা এই অধিকার আছে। আমাদের 44টা রাজনৈতিক দল নিবন্ধিত আছে, তারা ভোটে আসেনি, এই অধিকার তার যেমন আছে। তিনি তার ভোটাধিকার তিনি নিজে প্রয়োগ নাও করতে পারেন, সেই অধিকার আছে। কিন্তু অন্যকে ভোট দিতে বাধা দেওয়া, এটা আইনে এবারও আমরা সংশোধনী এনেছি। কঠোরতম আপনারা জানেন যে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড, উভয়দণ্ড, এই বিষয়গুলি আমরা অবহিত করেছি। মাদারীপুর 3 আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মৃত্যুর ঘটনাতেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কমিশনার। একজন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক মারা গিয়েছেন, এটা একটু আগেই শুনলাম। আমরা যে সোর্স থেকে শুনেছি, সাথে সাথেই আমরা কিছু রিপোর্ট চেয়েছি, কারণ রিপোর্টগুলো ওর প্রেক্ষিতে আমরা কঠোর সিদ্ধান্তে চলে যাব। আচরণবিধি মানানোর বিষয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের কথা জানিয়েছে কমিশন। সংশ্লিষ্ট থানার ওসিদের নির্লিপ্ততার কারণে সেখানে তাদেরকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আসন তো বলতে পারবো না, ঝিনাইদহকে শৈলকুপা আর হলো হরিণাকুণ্ড। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দলটির হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে না। 6 জেলার সাথে ভার্চুয়াল নির্বাচনী জনসভা থেকে আন্দোলনের নামে দলটির ভয়ঙ্কর রূপের কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণ সুষ্ঠুভাবেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ভার্চুয়ালি জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দ্বিতীয় দফার জনসভায় কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙামাটি ও বরগুনার সাথে যুক্ত হন শেখ হাসিনা। স্থানীয় নেতাদের বক্তব্যও শোনেন তিনি। সীমানায় তারা কিছু করতে পারে নাই। বক্তৃতায় আওয়ামী লীগ সভাপতি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে, জনগণও নাগরিক অধিকার প্রয়োগ করে গণতন্ত্রকে সুরক্ষিত রাখবে। আমরা কয়েকজনকে প্রার্থী করেছি, কিন্তু তারপর আমরা উন্মুক্ত করে দিয়েছি। সকলে জনগণের কাছে যাবেন, ভোট চাইবেন, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। আমি চাই নির্বাচনটা শান্তিপূর্ণ হোক এবং জনগণের যে ভোটের অধিকার সেটা তারা সঠিকভাবে প্রয়োগ করতে পারুক এবং গণতন্ত্রটাকে আমরা সুরক্ষিত করতে চাই। বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে একবারই ক্ষমতা বদল হয়েছিল, যখন আমি 2001 সালে আমাদের 5 বছর শেষ করে, সেই জুলাই মাসে 15 তারিখ 5 বছর শেষ করি, এরপর ক্ষমতা হস্তান্তর করি।
এছাড়া বাংলাদেশে কোনোদিন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা চায় না আওয়ামী লীগ। আন্দোলনের নামে বিএনপির ভয়ঙ্কর রূপও তুলে ধরেন তিনি। আজকে বিএনপি তার নির্বাচন ঠেকানোর নামে রেলে আগুন দিল, ফিশ প্লেট খুলে ফেললো, রেলের বগি পড়ে সেখানে একজন মানুষ মারা গেল, বাসে আগুন দিচ্ছে। আমি বলবো যারা আগুন দিয়ে মানুষ পাচ্ছেন পাপের ভাগিদার আপনারই হবেন, ও তার নিজের কিছু হবে না। ও তো ওখানে জুয়া খেলে ভালোই আছে, আর আপনাদের হুকুম দিচ্ছে, আপনারা নাচেন। কার জন্য নাচেন? জীবনে কোনোদিন ওর তো দেশেই আসে না, এমনকি মা মনে মনে তাও তো দেশে আসে না। এত সাহস থাকলে একবার দেশে এসে দেখুক না। এদেশের মানুষ এই যে হত্যাকাণ্ড, এর প্রতিশোধ তারা নেবেই। আওয়ামী লীগ প্রধান বলেন, গেল 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশকে আর সন্ত্রাসী কোনো দলের হাতে তুলে দেয়া হবে না। বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল। জামাত যুদ্ধাপরাধী দল। এই যুদ্ধাপরাধী সন্ত্রাসীদের হাত থেকে দেশকে মুক্ত রাখতে হবে। বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। 6 জেলার জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি। সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করে জনগণের সেবা করার সুযোগ দেবেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে চলছে নির্বাচনী প্রচার। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নেতাকর্মী সমর্থকদের নিয়ে মতবিনিময়ের পাশাপাশি পথসভা, উঠান বৈঠকে ভোট চাইছেন প্রার্থীরা। উন্নয়নের নানার প্রতিশ্রুতিতে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ের। প্রতিনিধি ও সহকর্মীদের সহায়তায় রত্না জামানের প্রতিবেদন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে পথসভা করেন। এর আগে সকালে ওবায়দুল কাদের নোয়াখালী 6 আসনের কোম্পানিগঞ্জের বসুরহাট, টেকের বাজার সহ আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। এই পরগাছাকে রাজনীতি থেকে অস্তিত্বহীন করতে হবে। সেই এবারে নির্বাচন উপলক্ষে আমরা নিচ্ছি। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে না, এরা বাংলাদেশের স্বাধীনতা মানে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নোয়াখালী 3 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরণ। সিলেট নগরীর সোভানীঘাট কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট 1 আসনের নৌকার প্রার্থী ডক্টর AK আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, গ্রামগঞ্জেও নির্বাচনের জোয়ার শুরু হয়েছে। গ্রামে গঞ্জে সব জায়গায় নির্বাচনের জোয়ার শুরু হয়েছে এবং স্বতঃস্ফূর্ত আপনার কি পাচ্ছি, উৎসাহ পাচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি। রাত পর্যন্ত বাচ্চারা ঘুমায় নাই, তারা ইলেকশনের আপনার আন্দোলনে খুব উৎসাহিত বোধ করছে। কুমিল্লা সদরের আমতলী সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন কুমিল্লা 6 আসনের আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকমা বাহাউদ্দিন বাহার। বিভিন্ন স্থানে গণসংযোগ করেন 6 আসনের স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। 298 নম্বর খাগড়াছড়ি আসনে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা রামগড় উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। সদরের ঠাকুরছড়ায় গণসংযোগ করেন নাঙ্গল প্রার্থী মিথিলা রোয়াজা এবং তৃণমূল বিএনপির উৎসেপর মার্মা। রাঙামাটি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপঙ্কর তালুকদারের সঙ্গে তার সহধর্মিণী বিটা তালুকদার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। ময়মনসিংহ 3 গৌরীপুর আসনের নৌকার প্রার্থী নীলুফার আঞ্জুম পপি গৌরীপুর বংনামারি খুলিয়ারচর এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করেন। রংপুর 3 আসনে নাঙ্গলের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের নগরীর দর্শনা এলাকায় দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের কবর জিয়ারত শেষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। ভোলা 1 আসনে নৌকার প্রার্থী তোফায়েল আহমেদ ভোলা পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ডের সমর্থকদের সাথে উঠান বৈঠক করেন। তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ভোলা 3 আসনের নৌকা প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। পাবনায় চলছে জমজমাট প্রচার। পাবনা 5 সদর আসনে নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সিরাজগঞ্জ 5 আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস বেলকুচির বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
রত্না জামান, 21 টেলিভিশন। যারা পুরান ঢাকাকে স্মার্ট ও আধুনিক বসবাসযোগ্য শহরে রূপ দিতে পারবে এমন প্রার্থীকে সংসদে জনপ্রতিনিধি করতে চায় পুরান ঢাকার মানুষ। এদিকে নাগরিক সুবিধা, অন্যদিকে ঐতিহ্যের সংরক্ষণও চায়। ঢাকা 6 আসনের নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ছবি তুলেছেন ইয়াকুব লিটু। সূত্রাপুরের পরিচ্ছন্নতা কর্মীদের নিবাস। প্রায় 16,000 ভোটার এই সনাতন ধর্মাবলম্বীদের এই আবাসনে। দুয়ারে ভোটের হিসেব নিকেশে তাদের প্রধান বিবেচ্য কারা তাদের সম্মানের সাথে চলাফেরার সুযোগ দিতে পারবে। যারা যোগ্য তাদের আমরা পক্ষে আমরা রায় দেবো। ও আমার লেগা আমাকে লেগা বহুত করছে, সাইড কোকো। পানির সমস্যা সবচেয়ে বড় সমস্যা, হ্যাঁ, চাকরি বাকরির সমস্যা আছে, ঘর দুয়ার সমস্যা আছে, আমরা বহুত বেকুলে আছি। এই জনগোষ্ঠীর মতোই সব ধর্ম বর্ণ নির্বিশেষে পুরান ঢাকার মানুষের প্রত্যাশা অন্তত শহরটা একটু নিজেদের মতো হয়ে উঠুক। এই আসনে প্রার্থী 7 জন। শুধু আওয়ামী লীগ বইলা জনপ্রিয় না সাইদ খোকন, সোশ্যাল কাজেও জড়িত। পুরান ঢাকার মানুষের কাছে ওনারও একটা ভোট হক, এটা ওনার হক। ইনশাল্লাহ ভালোই হবে। আমাদের নৌকার জোয়ার, যেহেতু 10 বছর নৌকার প্রার্থী ছিল না। স্মার্ট শহর উপহার দেবার প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন মার্কার প্রার্থীরা। সাথে আছি, পাশে আছি। এখানকার যা কিছু উন্নয়ন অধিকাংশই আমি, আমার বাবা, আমার নানা আমাদের হাত দিয়ে করা। নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকবার প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব অর্পণ করবেন। শহরটি একটু পরিকল্পিতভাবে সাজালে এই কাজ খুব কঠিন হবে না বলেও মনে করেন পুরান ঢাকার মানুষ। হাজারো নাগরিক সমস্যার শহর রাজধানীর পুরান ঢাকা। যারা সুখে দুঃখে তাদের এই সমস্যাগুলোর সমাধান করবে, পাশে থাকবে, তাদেরকেই তারা তাদের জনপ্রতিনিধি করে সংসদে পাঠাতে চান। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, পুরান ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বরগুনায় আওয়ামী লীগের প্রতিপক্ষ নিজ দলের স্বতন্ত্র, প্রথম ভোট দেওয়ার অপেক্ষায় নতুন ভোটার। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। নির্বাচনী আমেজে সরগরম উপকূলীয় জেলা বরগুনা। জেলার 2টি আসনই এখন প্রচারণায় মুখর। বরগুনা 1 আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছেন নিজ দলেরই স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু। বরগুনা 2-এ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সুলতানা নাদিরার বিরুদ্ধে লড়ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন BNM এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুর রহমান খোকন। সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটে পছন্দের এমপি নির্বাচিত করতে চান জেলার ভোটাররা। বরগুনার প্রতিনিধি জয়দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শোভা। দেখতে চান তারা। বরগুনার একটু উন্নয়ন করতে পারে এই ধরনের এমপি আমরা চাই। আমিও তো একটা 10 টাকা দামের চাউলের কার্ড পাই। আওয়ামী লীগ সরকার আমাকে এনে বলক দিয়েছে, আমরা এই তো অনেক খুশি। এই বাজারটা আরো একটু আগুয়ে যেতে ভাঙ্গে হেঁটু আগুয়ায় না, কারণ বলকে এই ভাঙ্গাটা রোধ করছে। আমরা একটা সঠিক নিরপেক্ষ নির্বাচন চাই। নতুন ভোটাররাও অপেক্ষায় আছেন জীবনের প্রথম ভোট দিতে। প্রথমবার এইবার ভোট দেব। আমি এমন একজন প্রার্থীকে চাই যে হচ্ছে উন্নয়নের কথা ভাববে সব সময়। আমরাও চাই আওয়ামী লীগ সরকার আবার নির্বাচিত হয়ে বরগুনা রেল লাইন হোক। দিন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা।
জেলার 2টি আসনের প্রার্থীরাই ব্যস্ত নিজেদের প্রচারে। এবার বরগুনা 1 আসনে নৌকার প্রার্থী এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগেরই গোলাম সারোয়ার টুকু ছাড়াও আরও 2 জন। বরগুনা 2 আসনে নৌকার প্রার্থী প্রয়াত এমপি গোলাম সবুর টুলুর স্ত্রী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য সুলতানা নাদিরা। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী বিএনএম-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক প্রফেসর আব্দুর রহমান খোকন। 2টি আসনেই নৌকার প্রার্থীরা জয়ী হবে বলে আশাবাদী জেলা আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রীর তার যে সফলতা এবং তার যে জনগণের প্রতি গভীর ভালোবাসা, তার ফলশ্রুতিতে মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে, নৌকায় ভোট দেবে, আওয়ামী লীগকে ভোট দেবে এবং আমি তাদের একজন কর্মী হিসেবে তারা আমাকে ভোট দেবে। বরগুনা 1-এ লড়াই হবে বলেই জানালেন স্বতন্ত্র প্রার্থী টুকু, আর বিএনএম প্রার্থী জানালেন বরগুনা 2 আসনে নৌকার সাথেই তাদের লড়াই হবে। আমি মেহনতি মানুষের সাথে চিরদিন ছিলাম, দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, শোষক শ্রেণীর বিরুদ্ধে ছিলাম, দুর্নীতিবাদদের বিরুদ্ধে ছিলাম, অত্যাচারীর বিরুদ্ধে ছিলাম। আমি চিরকাল শোষিত মানুষের পক্ষে ছিলাম, আমি এখনও শোষিত মানুষের পক্ষে আছি। মানুষ আমাকে সেভাবেই গ্রহণ করছে। এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের জীবনের দৈনন্দিন জীবনের উন্নতি করার জন্য, তাদের মুখে হাসি ফোটাবার জন্য যা যা করা প্রয়োজন আমি সবগুলো করার চেষ্টা করব। বরগুনা 1 আসনে মোট ভোটার রয়েছে 4,14,402, আর বরগুনা 2-এ ভোটার সংখ্যা 6,82,768 জন। ফারজানা শোভা, 21 টেলিভিশন। এবারে প্রবাসী সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী গ্লোবাল বিজনেস সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে শীঘ্রই প্রবাসীদের এনআরবি কার্ড দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এনআরবির সভাপতি শহীদুজ্জামান। বলেন, দেশকে এগিয়ে নিতে প্রবাসীদের সহযোগিতার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক রোকেয়া হায়দার, কোডেক্স ট্রাস্টের কর্ণধার আজিজ আহমেদ, দুবাই সরকারের বিশেষ প্রতিনিধি ডক্টর ইসমাইল বোয়াল হাউস সহ অন্যান্যরা। পরে এনআরবি ওয়ার্ল্ডের ওয়েবসাইট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে উন্মোচিত হয় বিজনেস আমেরিকা 2023-এর মোড়ক। অনুষ্ঠানটি পরিচালনা করেন নীল হুরেজাহান। এবারে আন্তর্জাতিক খবর। বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনার প্রকোপ। গেল 1 মাসের সংক্রমণের হার 52%, মৃত্যুহার 8% বেড়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানায়, গেল নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। গেল 1 মাসে শনাক্ত হন 1,18,000 মানুষ। এর মধ্যে গুরুতর অসুস্থ 1,600 জন। হঠাৎ করে করোনা সংক্রমণে এই ঊর্ধ্বগতির জন্য JN.1 ভ্যারিয়েন্টকে দায়ী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে গেল 24 ঘণ্টায় শনাক্ত হয়েছেন 752 জন। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বলছে, যুক্তরাষ্ট্রের মোট করোনা সংক্রমণে 39 থেকে 50% নতুন এই উপকরণে আক্রান্ত। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কারচুপির চেষ্টা হলে ভোট বন্ধ, সিইসির হুঁশিয়ারি। আচরণবিধি নিয়ে কঠোর হচ্ছে কমিশন। সন্ত্রাসী দল বিএনপির হাতে বাংলাদেশকে তুলে দেয়া হবে না, বললেন শেখ হাসিনা। সুষ্ঠু ভোটের আশ্বাস। দেশজুড়ে ভোটের প্রচার, বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।